আজকে দুপুরের জন্য কি রান্না করেছি জানো? এটা হচ্ছে বেগুন দিয়ে কাতলা মাছ আর সাথে ধনেপাতা দেওয়া। আর এখানে আমি রান্না করেছি পাবদা মাছ, টমেটো সাথে ধনেপাতা। আর এইখানে রান্না হচ্ছে এই যে পাতাকপি ভাজি। একটা রান্না করব, এই যে মুরগি ভিজিয়ে রেখেছি, এটা রান্না করব পরে। এখন তো কাক দেখতেই পাওয়া যায় না, আগে তো প্রচুর কাক দেখা যেত। ময়লা আবর্জনাতে দেখবা কাকে বন্যা হয়ে আছে। হ্যাঁ, আমি অনেক দিন পরে কাক দেখতে পেলাম। কাক তো হ্যাঁ, কাক তো এখন দেখাই যায় না। আমাদের ছাদটা খুব সুন্দর। এই ফুলের গাছটা আমাদের আছে না? হ্যাঁ, এটার আবার কালার আলাদা, আমাদেরগুলা কালার আলাদা। হ্যাঁ। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে অনেক দিন পরে আমি ছাদে গিয়েছিলাম। ছাদে আসলে কিছু ছাদের গাছ লাগানোর জন্য গাছ নিয়ে আসা হয়েছে, গাছগুলো সুন্দর করে সাজানো হয়নি, তো এগুলোই দেখতে গিয়েছিলাম গাছগুলোর কি অবস্থা। আর আমি সকাল সকাল আজকে রান্না করব পাবদা মাছ। সেই সাথে আপনাদের সাথে পেজ নিয়ে কিছু কথা বলি। আমরা এত চেষ্টা করছি, আমরা এত ভিডিও আপলোড করছি, অথচ আমাদের ভিউ নেই, আমাদের রিচ নেই, এঙ্গেজমেন্ট নেই, কোনো কিছুই নেই। আসলে আমরা হয়তো বা সঠিক নিয়মে কোনো কিছু করতে পারছি না, আমরা হয়তো সঠিক নিয়মে ফলোয়ার গেইন করতে পারছি না, অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে আসতে পারছি না আমাদের পেজে। এ কারণেই আমাদের সব কিছু ডাউন। আর এইদিকে তো আপডেটের পর আপডেট তো চলতেই আছে, সেই আপডেটগুলো যে কখন শেষ হবে সেটা আসলে আমাদের জানা নেই। তারপরেও আপডেট সব সময় থাকবে, দেখা যাবে যে হুটহাট করে আমাদের এঙ্গেজমেন্ট রিচ সব কিছুই ডাউনে চলে যাবে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। এই নিয়েই কিন্তু ফেসবুকে কাজ করার অদম্য ইচ্ছা শক্তিটা থাকতে হবে আমাদেরকে। তো কথা বলি যে কিভাবে আপনি ফলোয়ার বাড়াবেন। এত অ্যাক্টিভ থাকার পরেও আমরা ফলোয়ার বাড়াতে পারছি না, এঙ্গেজমেন্ট বাড়াতে পারছি না। আসলে ফলোয়ার এঙ্গেজমেন্ট আপনার তখনই আসবে যখন আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারবেন, মানুষকে আকৃষ্ট করতে পারবেন। মানুষকে আকৃষ্ট করতে পারাটাই হচ্ছে মেইন কথা। আপনাকে পরিচিতিটা তৈরি করে নিতে হবে, অনেকের সাথে আপনাকে বন্ধুত্ব তৈরি করতে হবে, আপনাকে অন্যের পেজ ভিজিট করতে হবে, দেখতে হবে অনেকের ভিডিও, দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। আপনি যখন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, সেই শুধু একটা কথা বা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনি অনেক মানুষের সাথে নিজের পরিচিতিটা তুলে ধরতে পারবেন। ওখানে তো শুধু যেই পেজ ওনারকে আপনি কমেন্ট দিয়েছেন শুধু তো সেইটা নয়, আপনার সেই কমেন্টটা অনেক মানুষে দেখবে। কমেন্টও কিন্তু ভাইরাল হয়, সেটা আপনারা জানেন কি? সবসময় চেষ্টা করবেন যে বড় বড় পেজ ওনারদেরকে কমেন্ট করার, এবং সেই সমস্ত বড় বড় পেজ ওনারদেরকে ফার্স্ট কমেন্ট করার সবসময় ট্রাই করবেন। তাহলে কি হবে জানেন? আপনি যখন ফার্স্ট কমেন্ট দিয়ে আসতে পারবেন কোনো বড় পেজ ওনারকে, তখন পরবর্তীতে আপনার সেই একটা কমেন্টের উপরে কিন্তু অনেক রিয়াক্ট পড়বে, আর সেই রিয়াক্টের কারণে আপনার কমেন্টটা যখন ভাইরাল হবে তখন দেখবেন যে আপনি অনেক অ্যাক্টিভ ফলোয়ার আপনার পেজে নিয়ে আসতে সক্ষম হবে।